প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সিসিএফ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে যে তোমাদের সোশ্যালজি যাদের রয়েছে, সোশ্যালজি সাবজেক্টটি রয়েছে জেনারেল বা অনার্স পেপারে, তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই পরীক্ষার হলে গিয়ে উপকৃত হবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো, তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, আমি প্রথমেই চলে আসবো সোশ্যালজি অফ ইন্ডিয়া, সিইউ সোশ্যালজি অনার্স এবং জেনারেল ডিএসসিসি এবং এমডিসি এবং যাদের মাইনর পেপার রয়েছে তাদের। তো কেন আমি অনার্স এবং জেনারেল বললাম, তোমাদের সিলেবাস কিন্তু সেম, সিলেবাস কিন্তু একই, খালি কোশ্চেন তোমাদের আলাদা হবে এবং প্যাটার্ন তোমাদের কোশ্চেনটা একটু আলাদা হয়, আর কিছুই নয়। ঠিক আছে, তো কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, 15 নম্বরে 3টি প্রশ্ন এবং 5 নম্বরে 6টি প্রশ্ন, এইভাবে তোমাদের কোশ্চেন কিন্তু হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা সোশ্যালজি দিয়েছো তারা জানো। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আমরা গুরুত্ব সহকারে করব, সিলেবাস কিন্তু হিউজ সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু খুবই বড় সিলেবাস এবং তোমাদের অন্যান্য জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে, যার জন্য তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, কেন তোমরা জানো আমি তোমাদের প্রচুর অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু বিভিন্ন, আমি দু একজন আমাদের টিচার রয়েছে, যে আমাদের প্রফেসর রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমি যে সাজেশনটা রেডি করছি সেগুলোকে ভালো করে বিচার বিশ্লেষণ করে কথাবার্তা বলে আমি তারপর তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। এবং তোমরা পুরোটাই টাইপ করা নোটস পাবে, ঠিক আছে, টাইপ করা নোটস, এবং সেগুলি তোমরা পার্টিকুলার কোনো বই থেকে সেইভাবে তোমরা চিহ্নিত করতে পারবে না, কারণ এই উত্তরগুলো খুব কষ্ট করে ভেবে চিন্তে কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু থাকে যেগুলো সিমিলার হয়, সেগুলো কিছু থাকে, সেটা আমি তোমাদের বলবো না, সেই বইগুলো তোমাদের সঙ্গে কিছু হয়তো মিল থাকতে পারে, সেটা কিছু কিছু বইয়ের সঙ্গে থাকে, সেটা তার মানে এই নয় যে সেই বই থেকেই করা। ঠিক আছে, এবং বিভিন্ন বই তোমাদের আমি নামও বলে দিয়েছি, তোমরা অনেকে কিনেছো, সেগুলো থেকে ভালো করে পাচ্ছ না, অনেক বড় উত্তর হয়তো, সেই জন্য আমাকে বারবার বলেছো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলো আলোচনা করো। ভারতীয় সমাজ সম্বন্ধে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির বক্তব্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অন্যান্য জায়গায় তোমরা কিন্তু পাবে না, এই যে কম করে দিচ্ছি, মাত্র কয়েকটা গুটি কয়েক প্রশ্নগুলো আমি তোমাদের দেবো, এরপরে তোমরা বিভিন্ন ভিডিও পাবে যেখানে এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের একটু কম করে দেওয়া হবে, কারণ এগুলো আমি এখন দিয়েছি, কারণ এর আগে আমি অনেক পরেই দিচ্ছি, তোমরা এর আগে কিন্তু পাবে না। যাই হোক, ঠিক আছে, তো দেখো 3 নম্বর প্রশ্ন, পরিবার বলতে কী বোঝো, পরিবারের বৈশিষ্ট্য ও কার্যাবলীগুলি আলোচনা করো। বিবাহ বলতে কী বোঝো, বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো। আত্মীয়তা কি, উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কে প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আত্মীয়তা কি, ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যজমানি ব্যবস্থা কি, কী উপায়ে এই ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজকে রক্ষা করত। যজমানি ব্যবস্থার অবক্ষয়ের কারণ কি। তারপর দেখো প্রশ্ন, জাত ব্যবস্থা বলতে কী বোঝো, ভারতীয় জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রত্যেকটাই কিন্তু 15 নম্বরের প্রশ্ন, তবে এই 15 নম্বরের প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু 5ও এখান থেকেও কমন পেতে পারো, তবুও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5গুলো আলাদা করে বেছে দেবো। ঠিক আছে, সেই প্রশ্নগুলো আমি বলে দেবো। গ্রাম বলতে কী বোঝো, সনাতনী ভারতবর্ষের গ্রামীণ সংহতি সম্পর্কে লেখো। স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। উপজাতি বলতে কী বোঝো, ভারতীয় উপজাতি সমাজের মূল সমস্যাগুলি লেখো। ভারতের উপজাতিদের সার্বিক উন্নতির লক্ষ্যে গৃহীত দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে লেখো। এই যে 12টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 12টি প্রশ্ন তোমাদের কিন্তু খুবই গুরুত্ব সহকারে করতে হবে। এই 12টি প্রশ্ন যদি ভালো করে করো না, আমি আশা করি তোমাদের 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং এখান থেকে অনেক 5 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেরকম ধরো বলতে পারে যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এইভাবেও তোমাদের দিতে পারে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা বই কিনিনি বা বই কিনেছি সেইভাবে উত্তর পাচ্ছি না খুঁজে, তাহলে তোমরা অবশ্যই স্টাডি মেটেরিয়াল নিতে পারো। তবে আমি বলবো, যারা বই কিনেছো বই থেকেই খুঁজে তোমরা উত্তর পেয়ে যাবে। তোমরা খামোখা অন্যান্য জায়গাও তোমরা অনেকে হয়তো কিনেছো 300-400 টাকা করে, যেখান দিয়ে পেরেছো নোটস কিনেছো, ঠিক আছে, এখন সেগুলো তোমরা বারবার বলছো স্যার এত বেশি দাম দিয়ে কিনে কোনো কিছুই পাচ্ছি না, গুচ্ছের সমস্ত প্রশ্ন উত্তর ওখানে দেওয়া রয়েছে। তো দেখো, কেনার আগে একটু ভাবতে হয়, ঠিক আছে, তো কিছু করার নেই, তোমাদের সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের যতটা পারি গাইড করার চেষ্টা করি, যেটা কম রেমুনারেশন তোমরা যেন বেস্ট জিনিসটা পাও। ঠিক আছে, এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফল করো, এবং আমাদের বিভিন্ন যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে, যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে
গ্র্যাজুয়েশন অবধি কোনো টিচার, কোনো টিউশনি, কোনো বইও তাদের কিনতে হয়নি। ইনফ্যাক্ট তাদের বইও কোনো কিনতে হয়নি, তারা কিন্তু ফলো করে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে এবং ভালো 60 থেকে 70% নাম্বার পেয়ে তারা কিন্তু গ্র্যাজুয়েশনে পাস করেছে, অনার্স এবং জেনারেল উভয়ই কথা বলছি। ঠিক আছে, কোনো এই সমস্ত আমি মিথ্যা কথা বলি না। তোমাদের যদি মনে হয় তোমরা চ্যানেল ভিজিট করে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। যাই হোক, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি 5 নম্বরের প্রশ্নগুলো চাও যে স্যার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো বেছে দিন কয়েকটা গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং আর কোন কোন সাবজেক্টের এরকমই কম প্রশ্ন, মানে একদম বাছাই করা প্রশ্নের সাজেশন চাও, সেগুলো কমেন্টসে লেখো। যেই সাবজেক্টে কমেন্ট বেশি হবে সেই সাবজেক্টে আমি আগে দেবো। এবং তোমাদের কোন কোন প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না সেটিও লেখো, সেইটিও আমি তোমাদের বলে দেবো। আজকের মতো এটুকুই।